অসহায় পরাধীন আবারও আমরা। দেশ আমাদের আজ বিভক্ত দুইটি ভাগে। বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতির উপর লেখা আমার একটি কবিতা লিখেছিলাম গত রোববার 23 তারিখ। সমগ্র বাংলাদেশে এখন নেট নেই, নেটওয়ার্ক কানেকশন বন্ধ করে দিয়েছে। জানি না কবে আপলোড দেওয়া হবে। শুরু করা যাক। অসহায় পরাধীন আবারও আমরা। দেশ আমাদের আজ বিভক্ত দুইটি ভাগে। একদিকে সাধারণ জনগণ, অন্যদিকে অতি ক্ষমতা প্রয়োগকারী দল ও তার পোষ্য চেলাপালারা। এই পোষ্যরা এমন করে বিকিয়েছে নিজেদের যে কালোকে এরা সাদা বলে আজ, আর সাদাকে বলে কালো। প্রকৃত কালো সাদা বুঝে না এরা, তাই শুধু চাটে আর চাটে আপার পা করতে তাদের ভাগ্যটা ভালো। আপা তো বেজায় খুশি, এমন গোলাম পেয়ে হাসবে, খেলবে, নাচবে, দুলবে আপার কথা শুনে। গদিতে আপা বসে আছে গোলামদের সাচ্চা গোলামের ফলে, তাই দিন দিন আপার কলিজাটা ফুলে ফেপে হয়েছে বেশ বড়। তাই আপা ভাবে আর হাসে, আগের কত আন্দোলন আমি করেছি এক তুড়িতেই ভ্যানিশ। আর তোরা দুদিনের ছোকরা, তোদের নিয়ে দেখ কি করে খেলি ফুটবল আর টেনিস। রক্ত বন্যা ভাসিয়ে দিব তোর বুক করে ফুটো, এভাবেই সর্বোচ্চ ক্ষমতা আমি করব প্রয়োগ। কেউ বললেই বা বলুক আমায় স্বৈরাচারী শাসক, তাতে আমার কি আসে যায়? আমার কাছে জিম্মি তোরা, আমি তোদের ভাগ্য নির্ধারক। ভুলে গিয়েছিস তোরা পাকিস্তান পরাধীন করেছিল তোদের বাহিরের শত্রু হয়ে? তাই হয়তো সে যাত্রায় বেঁচে গিয়েছিলি, এনেছিলি স্বাধীনতা কেড়ে। আমার সাথে তা হবে না, এবার যাবি তোরা হেরে। কেননা আমি হলাম ঘরের শত্রু, তাই জানি আমি বেশ ভালো করে কি করে দিতে হয় চাল জনগণের মিত্র সেজে। কৌশলে নেটটা করেছি অফ, করে দিয়েছি পুরো বাংলাদেশ অচল। কোনো তথ্য ভিডিও পাবে না জনগণ, সকল কলকাঠি চাবি এখন আমার হাতে। আমি রক্ত চুষবো, রক্ত খাবো, রক্ত আমার নেশা। আমি সর্বক্ষমতার অধিকারী, আমি সর্বে সর্বা।